হ্যালো বন্ধুরা, আজ থেকে আমরা ক্লাস 10-এর নতুন চ্যাপ্টার স্টার্ট করছি, যার নাম কি আয়তঘন। তো দেখো, আয়তঘনকে বিষয় সম্পর্কে আমরা জানবো। আয়তঘনকের কটা তল আছে, বা আয়তঘনকের ধার কটা রয়েছে, আয়তঘনকের ক্ষেত্রফলের সূত্র, আয়তনের সূত্র কি, বা তার হচ্ছে মোট ক্ষেত্রফলের সূত্র কি, বা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, এগুলো আমরা দেখবো। তো দেখো, প্রথম যেটা রয়েছে আয়তঘনকে, দেখো আয়তঘন আর সমকোণী চৌপল জিনিসটা কি সেটা বুঝো। দেখো, আয়তঘন কি একটা লুডুর ছক্কা যেরকম হয়, ওটা একটা আয়তঘনকের উদাহরণ। মানে একটা ঘনক বলছো। আয়তঘন মানে কি একটা ঘনক। আর সমকোণী চৌপল আর ঘনকের মধ্যে ডিফারেন্স দেখো। এই একটা ঘনক এঁকেছি, ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি হয় সমান, ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি হয় সমান। মানে এই যদি একটা তল দেখো, যদি এই একটা সারফেস দেখো, যদি নিচের এই এই নিচের সারফেসটাকে আমি নিয়ে আসছি, নিচেরটাকে, নিচের যেটা এটাকে যদি আমি বাইরে লিখি এইভাবে, তো দেখো ওটা দেখতে এরকম দেখতে, আয়তক্ষেত্রের মতো। যার একটা কি থাকবে, দৈর্ঘ্য থাকবে আর প্রস্থ থাকবে। এটা দৈর্ঘ্য, যাকে আমরা এ বললাম। প্রস্থ কোণটা এটা। এবার ঘনকের ক্ষেত্রে কি হয়, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা কি হয় সমান হয়। তাহলে এটাও কি হবে, আর উচ্চতা কোনটা, এই যে হাইট, এটা এই যে এটা, এটা যে হাইট রয়েছে এটাও কত হবে, এ হবে। মানে যদি তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হয় তখন তাকে কি বলে, ঘনক। আর সমকোণী চৌপল কি, যার তিনটে বাহুর দৈর্ঘ্য আলাদা, তিনটে বাহুর দৈর্ঘ্য সমান নয়। মানে কি, একটা ধরো সমকোণী চৌপল আঁকছো তুমি, কিভাবে আয়তকার সমকোণী চৌপলই আঁকছি। আয়তকার মানে কি, যার ভূমিটা আয়তক্ষেত্রের মতো। একটা সমকোণী চৌপল আঁকলাম, যার কি হবে, এই বাহুটা যদি এ হয়, এটা বি হবে, এটা সি হবে। মানে যার তিনটে বাহুর দৈর্ঘ্যই অসমান, তিনটে বাহুর দৈর্ঘ্যই আলাদা হলে তাকে কি বলে, তাকে সমকোণী চৌপল বলে। আর যখন এই তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হবে তখন তাকে কি বলে, আয়তঘন। তো দেখো যে আয়তঘন রয়েছে, এই আয়তঘনকে দেখো কটা ধার রয়েছে, ধার মানে প্রান্ত। কটা প্রান্ত রয়েছে, এই যে একটা সরলরেখা, এই একটা, আমি কালি চেঞ্জ করে নিচ্ছি, তারা রেড নিয়ে নিচ্ছি। দেখো, এই এই একটা, এই একটা, এই একটা, এই একটা, তাহলে কটা হলো এখানে, চারটে। নিচে কটা হবে, চারটে। চারটে চারটে কটা হলো, আটটা। এই একটা, এই একটা, কত হলো, দশটা। এই একটা আর এই একটা কত, তাহলে 12টা। তাহলে ধারের দৈর্ঘ্য কত, ধারের দৈর্ঘ্য হচ্ছে 12টি। ধারের সংখ্যা কত, 12টি। বোঝা যাচ্ছে কি বললাম, এখানেও কি হবে, সমকোণী চৌকোলেও ধারের সংখ্যা কত হবে, 12টি। ধারের সংখ্যা মানে কি, এজের সংখ্যা কত, 12টি। এই যে প্রান্তের যে রেখাগুলো রয়েছে দেখো, এই যে এই সারফেসটাই দেখো, দেখো যদি তুমি দেখো চারটে রেখা পাচ্ছ, এই একটা, এই একটা, এই একটা আর এই একটা, নিচেও কটা পাবা, চারটে। যখন এইটা কাউন্ট করবা তখন নিচে আর এটা কাউন্ট হয়ে যাবে, তাহলে কোনটা পড়ে থাকবে, এইটা আর এইটা। আর ওইদিকে কোনটা, এইটা আর এইটা। তাহলে কটা হচ্ছে, টোটাল 12টা। বোঝা গেল কি বললাম, ধারের সংখ্যা কটা, 12টা। শীর্ষবিন্দু কোনগুলো, দেখো শীর্ষবিন্দুর সংখ্যা কি করে বের করবো, শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু মানে কি, যখন যখন দুটো সরলরেখা এসে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে এসে মিলিত হচ্ছে, দুটো সরলরেখা এসে কোনো একটা নির্দিষ্ট, তাহলে এইভাবে এই একটা সরলরেখা আছে, এটা এখানে মিলিত হচ্ছে, তাহলে এটা একটা শীর্ষবিন্দু। তাহলে এখানে শীর্ষবিন্দু কটা পাবো, এ একটা, যার নাম এ দিলাম। এ একটা, যার নাম বি নাম দিলাম। এর নাম কি দিচ্ছি, সি। এর নাম কি দিচ্ছি, ডি। আর নিচে কি হবে, ই। এটা কি হবে, এফ। এটা জি। আর এইচ। তাহলে কটা হচ্ছে দেখো, উপরে চারটে নিচে চারটে, আটটা। তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা কটা হচ্ছে, আটটা। বাহুর সংখ্যা কটা রয়েছে, হয়েছে। বোঝা গেল কি বললাম, ধারের সংখ্যা মানে, ধার মানে কি বলতে পারো, এই বাহু, এই বাহুটাও বলতে পারো ধার। তাহলে বাহুর সংখ্যা কতটা হবে, 12টাই হবে। এবার তল দেখো, তল কটা হবে, তল যদি তুমি দেখো, সমকোণী চৌপল হোক বা আয়তঘন হোক, সবারই তলের সংখ্যা কি হবে, সেম হবে। ধারের সংখ্যাও কি হবে, সেম হবে। শীর্ষবিন্দুর সংখ্যাও কি হবে, সেম। তাহলে দেখো এখানে তল কটা রয়েছে, এই যে একটা তল রয়েছে। একইভাবে নিচে একটা তল পাবা, তাহলে কটা হলো, দুটো। এই একটা তল পাচ্ছ, এটা 3D ছবি কিন্তু, এই একটা তল পাচ্ছ। এই সামনে পেছনে একটা থাকবে, তাহলে কটা হলো, চারটে। আর কি রয়েছে, ওই যে পেছনে একটা, এই যে এই সাইডেরটা, এই যে এইটা একটা, এইটা একটা, আর এই সামনের একটা রয়েছে, তাহলে কটা হলো, ছটা। তাহলে তল কটা রয়েছে, ছটি। তাহলে একটা সমকোণী চৌকলের বা আয়তঘনকের ধারের সংখ্যা কটা রয়েছে, 12টি। শীর্ষবিন্দুর সংখ্যা কটা রয়েছে, 8টি। আর তল কটা রয়েছে, 6টি। তলের সংখ্যা কত রয়েছে, 6টি। তাহলে দেখো, এবার আমরা কিছু এর সূত্রও জানবো, তার আগে আমরা যেভাবে নোট করব সেটা দেখে নাও কিভাবে। দেখো, এই যে এটা কি, এটা কি টুকুনে এসেছে, একটা আয়তঘনক। একটা আয়তঘনক মানে ঘনকের, ঘনকের কথা বলছি। বা যদি তুমি সমকোণী চৌপলের সমকোণী চৌপলের কথা বলো, তাহলে ঘনক আর সমকোণী চৌপলের মধ্যে ডিফারেন্স কি,
ডিফারেন্স এটা যে ঘনকের যে বাহুর দৈর্ঘ্য সবগুলো কি হবে সমান, আর সমকোণী চৌপলের সবগুলো বাহুর দৈর্ঘ্য কি হবে অসমান। তাহলে এখানে আমি আয়তঘনকের এঁকেছি, দেখো আয়তঘনকের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কোনটা, এই যে এইটা, এইটাকে আমরা দৈর্ঘ্য বলছি, এবিটা দৈর্ঘ্য, এবিটা কি দৈর্ঘ্য। তাহলে প্রস্থ কোনটা হবে, এইটা প্রস্থ, এর নাম কি এডি, প্রস্থ হচ্ছে এডি। উচ্চতা কোনটা বলেছি, উচ্চতা কোনটা বলেছি এজি, অথবা এটা উচ্চতা, এইটা উচ্চতা, সবগুলো উচ্চতা। এখানে এই কোনটা কোনটা, এইটা উচ্চতা হবে, এইটা উচ্চতা হবে, এইটা উচ্চতা হবে। বোঝা গেল কি বললাম, তাহলে উচ্চতা কোনটা এজি। মাত্রা কি, মাত্রা মানে ডাইমেনশন, এটা 3D ছবি। 3D ছবি মানে কি, তুমি এক্স অ্যাক্সিস বরাবর যাবা, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর যাবা, আবার জেড অক্ষ বরাবরও আসবা। বোঝা গেল কি বললাম, জেড অক্ষ বরাবরও আসতে পারবে, মানে তিনটে দিকেই উঠতে পারবে, মানে সে ওপরেও যেতে পারবে, নিচেও যেতে পারবে, আবার ওয়াই অক্ষ বরাবরও যেতে পারবে। তাহলে কি বলছে, তাহলে তাকে 3 ডাইমেনশন ছবি, এটা কি 3 ডাইমেনশন বা 3D। দেখো তল কটা বলেছি, 6টি তল বলেছি। ধারের সংখ্যা কত, যাকে ইংরেজিতে কি বলে এজ, কটা রয়েছে 12টি। শীর্ষবিন্দু কটা রয়েছে 8টি, শীর্ষবিন্দু কটা রয়েছে 8টি। এইবার আমাদের যে জিনিসটা জানতে হবে, যে এর সূত্র জানতে হবে, এর সূত্র জানতে হবে। কি কি সূত্র জানতে পারি, দেখো আগে একটা ছবি এখানে নিচ্ছি ঘন সমকোণী চৌপলের। আমরা প্রথমে সমকোণী চৌপলই করছি। এই একটা সমকোণী চৌপল রয়েছে, এই একটা সমকোণী চৌপল, যার বাহুর দৈর্ঘ্য কোনটা, দৈর্ঘ্য এটা এ ধরলাম, এটা বি ধরলাম, আর হাইট কত সি। দৈর্ঘ্য কত ধরেছি এ, প্রস্থ কত ধরেছি বি, আর উচ্চতা কত ধরেছি সি। তাহলে আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি হবে, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। আয়তঘনকের যদি তুমি দেখো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি হবে, টু ইন্টু কি হবে, দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে এ ইন্টু বি, মানে এ বি হবে, প্লাস 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ হয়েছে, তারপর কি হবে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা বা প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা কোনটা, এ ইন্টু সি, আর প্রস্থ ইন্টু উচ্চতা বি সি। এটা হচ্ছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্রে আসলে কি আসে, বর্গ। ক্ষেত্রফল মানেই আসবে কি, বর্গ, স্কোয়ার। বর্গর বা ইংরাজি কি স্কোয়ার, তাহলে বর্গ একক। একইভাবে এর আয়তন যদি বের করো, আয়তনের সূত্র কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে এ ইন্টু বি ইন্টু সি, এ ইন্টু বি ইন্টু সি মানে এ বি সি। এইবার যে তুমি এটা দেখো একটা ঘরের মতো যদি কল্পনা করো, এই সমকোণী চৌকোলটা যদি ঘরের মতো দেখো, তাহলে এই 4 দেওয়ালের ক্ষেত্রফল, টোটাল যে 4টে দেওয়াল রয়েছে, সেই দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি হবে, 4টে দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা হয়। এবার আয়তক্ষেত্রের ভূমির পরিসীমা কি হয়, যদি একটা আয়তকার ভূমি রাখো, এটা এটা একটা আয়তকার ঘনক রয়েছে, বর্গাকার ঘনক হলে নিচের বাহুটা কি হবে, মানে দেখতে কেমন হবে, বর্গাকারের মতো। বোঝা বোঝা গেল, বর্গক্ষেত্রের মতো। তাহলে এখানে যে আয়তক্ষেত্র রয়েছে, এই আয়তক্ষেত্রের পরিসীমার দৈর্ঘ্য কি হয়, আয়তক্ষেত্রের ভূমি পরিসীমার দৈর্ঘ্য কি হয়, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু a প্লাস বি। এটা কি হলো, পরিসীমা, ভূমির পরিসীমা। ভূমির পরিসীমাকে যদি তুমি উচ্চতা দিয়ে গুণ করো, উচ্চতা কোনটা এখানে, সি দিয়ে গুণ করো, তাহলে তুমি 4 দেওয়ালের ক্ষেত্রফল পাবো। তাহলে তুমি কি পাবা, 4 দেওয়ালের ক্ষেত্রফল পাবা। এইবার দেখো, এখানে আমরা একটা স্লাইড নিয়ে এখান থেকে আমরা কর্ণের দৈর্ঘ্যও দেখিয়ে দিচ্ছি, যে কর্ণ কোনটা। হুম, কর্ণ কোনটা দেখো। যদি তুমি একটা একটা ধরো সিম্পল, যদি তুমি আয়তক্ষেত্র অঙ্কন করো, এই একটা আয়তক্ষেত্র অঙ্কন করেছি, এইটা, এটা আয়তক্ষেত্র, যার দৈর্ঘ্য এ, প্রস্থ বি। তাহলে এই আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে কাটে, এগুলোকে 90 ডিগ্রি, মানে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে যদি তুমি এই বিপরীত বিন্দুগুলো যদি যোগ করো, তাহলে কি পাবো, শীর্ষবিন্দু পাবো। বিপরীত বিন্দুগুলো যোগ করলে কি পাবো, শীর্ষবিন্দু। যেরকম আয়তক্ষেত্রে কটা শীর্ষবিন্দু পাবো, এই পয়েন্ট যোগ করে একটা, আর এই পয়েন্ট যোগ করে আরেকটা পাবো, মানে দুটো শীর্ষবিন্দু পাবো। তাহলে এইটা যদি এ হয়, তাহলে এটাও কি হবে, এ হবে। এটা বি হলে এটাও কি হবে, এ বি হবে। কারণ কি, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কি হয়, সমান হয় এবং সমান্তরাল হয়। তাহলে সমান্তরাল তো রয়েছে, আর সমান হবে, এটা এ হলে এটাও এ হবে, এটা বি হলে এটাও বি হবে। তাহলে এইটা কিসের, এটা কিভাবে বের করবো, দেখো এই কোণটা 90 ডিগ্রি হলে এটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ হলে আমরা কোন সূত্র ফেলতে পারি, সমকোণী ত্রিভুজ হলে আমরা কোন সূত্রে ফেলতে পারি, এইভাবে দেওয়া আছে, মানে এইটা এ দেওয়া আছে, এটা বি দেওয়া আছে। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, অতিভুজ স্কয়ার সমান সমান, যদি আমরা লিখি, অতিভুজ স্কয়ার সমান সমান কি হয়, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার, যদি অতিভুজ মানে কোনটা, এটা, যার মান এইটা, এটা বের করতে হবে। এইটাকে আমরা মনে করো এক্স ধরে নিলাম, এক্স। তাহলে এক্স ধরে নিয়েছি, এক্স স্কয়ার সমান সমান লম্ব কত, এ স্কয়ার, ভূমি কত, সরি এখানে দেখো লম্ব আমরা এটা নিয়েছি না, লম্ব তাহলে বি নাও,
লম্ব কোনটা বি, বি স্কোয়ার, ভূমি কোনটা এ, তাহলে এ স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা এক্স বের করি, এক্স সমান সমান কি আসবে, রুট ওভার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অথবা এটাকে তুমি ঘুরিয়ে এরকমও লিখতে পারো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একই কথা। তাহলে এখানে যে কর্ণের দৈর্ঘ্য পাচ্ছি, এইটার মান কত পাচ্ছি, এইটার মান পাচ্ছি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বোঝা গেল কি বললাম, এটার মান কত পাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যদি এরকম হয়, এইবার এটা তো একটা আয়তক্ষেত্রের ছিল, তাহলে একটা সমকোণী চৌপলের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কি করে পাবো, এর উপরে ছবি আঁকাও কঠিন, একটু দাঁড়াও মুছে দিই এটা, দাঁড়াও দেখো। তাহলে একটা সমকোণী চৌপল যদি আমি অঙ্কন করি, এই পয়েন্ট জুড়ে দিচ্ছি, তাহলে একটা সমকোণী চৌপল তৈরি হয়েছে। তাহলে এই সমকোণী চৌপল তৈরি হলে, দেখো যদি এই সমকোণী চৌপল তৈরি হয়, তাহলে আমার কর্ণের দৈর্ঘ্য পাবো। তাহলে কর্ণের দৈর্ঘ্য কোনটা হবে, এই পয়েন্ট আর এই পয়েন্ট জুড়লে কর্ণের দৈর্ঘ্য। তাহলে এই পয়েন্ট জুড়লে মানে আমি যদি কালিটা চেঞ্জ করে নিই, ভালো করে দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। এই পয়েন্ট আর এই পয়েন্ট জুড়ে দিচ্ছি, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই যেটা দেখো জোড়াটাও এখানে এই এর উপরে লেখা কঠিন খুব, এইটা দাঁড়া একটু মুছে দিই। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এটা সোজা সোজা হবে স্ট্রেট লাইন। তাহলে এই পয়েন্টের মান আমরা কি করে বের করবো, তাহলে নিচেরটা দেখো, নিচেরটা কি একটা আয়তক্ষেত্র, তাহলে নিচের ভূমিটা যদি তুমি এরকম করে এরকম বের করে কল্পনা করো, বা সাইডে যদি তুমি আঁকাও, আর এর বাহু এ হলে এটাও কি হবে, এ হবে, এখানেও লিখে নাও এটা এ, এটা বি, আর এই হাইটটা কি সি। তাহলে এরকম হলে এটা বি হবে, এটা বি হবে। তাহলে এই বাহুটার মান তো আমরা বের করেছি, এটার মান কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এটা কোনটা হবে, এই যে ভাবে এইটা, এইটা। তাহলে এইটা 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 যদি এ হয়, এটা বি হয়, তাহলে এটার মান কত হয়, এই যে দাগটার মান কত হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে নিচেরটা রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর উচ্চতা কোনটা এইটা, এইটা যদি সি হয়, এইটুকু যদি সি হয়, এইটাও কত হবে, সি হবে, এটাও কত হবে, সি হবে। তাহলে ওই জিনিসটাকে আমরা বাইরে এসে লিখছি, ওটা 90 ডিগ্রি কোণ হয়েছে। দেখো বাইরে যদি লিখি, এই নিচেরটা এসছে রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আন্ডার রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা কত হচ্ছে সি। তাহলে আমার এই মানটা চেয়েছে। এবার এইটা যদি বের করতে হয়, এটাকে এক্স ধরো, তাহলে কি হবে, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ কত এখানে এক্স, তাহলে এক্স স্কোয়ার সমান 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 কি, লম্ব মানে কোনটা, এইটা সি স্কোয়ার, আর ভূমি মানে কোনটা, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আন্ডার রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা বের করি এক্স স্কোয়ার সমান সমান, এখানে সি স্কোয়ার পড়ে থাকবে। দেখো যখন রুট আর উঠবে, তখন রুট দেখো স্কোয়ার আর রুট উঠে যাবে, স্কোয়ারটা এই রুটটাকে নিয়ে চলে যাবে, স্কোয়ারটা এই রুটটাকে নিয়ে চলে যাবে, তাহলে কি পড়ে থাকবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি, বা এক্স সমান সমান যদি করি, রুট ওভার আসবে, এক্স সমান সমান কি রুট ওভার, এটাকে ঘুরিয়ে লিখলে স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। মানে তিনটে বাহু দেওয়া থাকলে যদি কর্ণের দৈর্ঘ্য বের করতে বলে, তাহলে কি হবে, রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। যেরকম ধরো একটা সমকোণী চৌপল দেওয়া আছে, যার তিনটে বাহুর দৈর্ঘ্য 3, 4 আর 5, এর কর্ণের দৈর্ঘ্য কত, তাহলে কর্ণের দৈর্ঘ্য কি হবে, কর্ণের দৈর্ঘ্যকে তুমি ডি দিয়ে লিখতে পারো বা এক্স দিয়ে লিখতে পারো, রুট ওভার স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এবার যদি এরম যদি হয়, দেখো 3 স্কোয়ার মানে কত হয়, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 4 স্কোয়ার মানে কত 16, আর 5 স্কোয়ার মানে কত 25। তাহলে হচ্ছে 16 আর 9 25, আর 25 যোগ করলে কত হবে 50, রুট ওভার 50, রুট ওভার 50 মানে বাইরে কত আসবে, 50কে ভাঙলে দেখো 2 দিয়ে 25 দোকানে 50, 5 5 25, তাহলে রুটের ভেতরে আসছে 5 গুণ 5 গুণ 2। তাহলে বাইরে কত আসবে, দুটো রুটের ভেতরে দুটো জিনিস থাকলে একটা বাইরে আসে, তাহলে 5 বাইরে আসবে, সঙ্গে কত রুট থাকবে। তাহলে এই যে যেই আমি যে সমকোণী চৌপালটা নিয়েছি, তার কর্ণের দৈর্ঘ্য কত এসছে 5 রুট 2, তার কর্ণের দৈর্ঘ্য কত এসছে 5 রুট 2। দেখো এবার দেখো কিভাবে তোমরা নোট করবো, এইটা তো নোট করতে হবে, এটা আমাদের বলা হয়ে গেছে। পরে দেখো নেক্সট এটা, ওই যে একটা আয়তঘনক রয়েছে যার সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি বলেছি, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। যদি দৈর্ঘ্যকে আমরা এ লিখি, তাহলে এ হবে, চেঞ্জ করবো, যদি দৈর্ঘ্যকে আমরা এ বলি, তাহলে এটা এ, এটা প্রস্থ বি। তাহলে এইটা দৈর্ঘ্য কত এ বলেছি, উচ্চতা কত সি বলেছি, প্রস্থ কোনটা বলেছি বি, আর উচ্চতা কত সি। তাহলে এইটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে 2 ইন্টু এ বি প্লাস কি হবে এসি প্লাস বিসি, যেটা আমরা দেখিয়ে দিয়েছি। আর আয়তক্ষেত্রের কর্ণ আয়তনের সূত্র কি, আয়তঘনকের আয়তনের সূত্র কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এত ঘন একক আয়তন হলেই কি আসবে, ঘন একক আসবে, আর ক্ষেত্রফল হলেই কি আসবে, এককে বর্গ আসবে। এবার ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি,
ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, ভূমির পরিসীমা মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। এটাকে যদি তুমি এইভাবে লিখতে চাও 2 ইন্টু দৈর্ঘ্য মানে কত এ, প্রস্থ মানে কি বি, ইন্টু উচ্চতা মানে এইচ। এবার দেখো যেটা দেখেছিলাম আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য, আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য কিভাবে বের করে দেখো। প্রথমে আমাদের এইটা বের করতে হবে, এইটা এটা বের করার জন্য আমরা কি করেছি, এই যে নিচের যেটা রয়েছে এটা, এইটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছিল যার সাহায্যে এটা বের করেছিলাম। এর মান কত এসছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর মান কত এসছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটার মান দেখো, এটার মান কত এসছে আমাদের, এইটার মান এসছে এই যে এই জায়গাটা এসছে কত রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এসছে হচ্ছে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে কত সি। তাহলে এইটা কত হবে, এইটা হবে আন্ডার রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কিভাবে এসছে দেখো দেখিয়ে দিচ্ছি। আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য কত কি হয়, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যেটা ওইভাবে করে নিই, যেটা আমি ওখানে প্রমাণ করেছিলাম সেখানে ডাইরেক্ট লিখেছি। কর্ণের দৈর্ঘ্য মানে কি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এটা হচ্ছে সমকোণী চৌপল গেল। এবার এবার হচ্ছে ঘনক। ঘনক মানে কি যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি সেম, যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি হবে সেম। দেখো বাহুর দৈর্ঘ্য সেম সেম দেখেছি, মানে এইটা এ, এইটা এ, এটা এ, সবগুলো এ করে, সবগুলোই কি হবে ছটা দলই কি ছটা, 12টি বাহু রয়েছে না, টোটাল কতগুলো বাহু রয়েছে, 12টা বাহু, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি এ রয়েছে। তাহলে ঘনকের সমগ্র তলে ক্ষেত্রফলের সূত্র কি, যদি তুমি আয়তঘনকের সূত্র থেকে এখানে বের করতে চাও, আয়তঘনকের সূত্র ফর্মুলা কি ছিল, ফর্মুলা ছিল হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি ইন্টু ইন্টু সি, উচ্চতা ইন্টু সি এ, তাই তো। 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ছিল, ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ছিল, আর কি দৈর্ঘ্য ইন্টু উচ্চতা ছিল, একই কথা। সি আর আগে পরে লিখেছি, তাহলে 2 ইন্টু এটা মানে কত হবে এ ইন্টু এ, এটাও এ ইন্টু এ, সবগুলো এ করে, আর সি এর মানও এ আর এ। তাহলে এখানে কত আসছে দেখো, 2 ইন্টু এটা করলে কত হবে এ স্কোয়ার, এটা করলে কত হবে স্কোয়ার, এটা করলে কত হবে স্কোয়ার, মানে 2 ইন্টু কত আসছে এ স্কোয়ার স্কোয়ার যোগ করে 3টে স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার, তাহলে গুণ করলে 3 দুগুণে 6, 6 স্কোয়ার, মানে সমগ্র তলে ক্ষেত্রফলের সূত্র কি 6 ইন্টু বাহু স্কোয়ার, ডাইরেক্ট মনে রাখবো 6 ইন্টু বাহু স্কোয়ার। একইভাবে আয়তনের সূত্র কি, আয়তনের সূত্র যদি তুমি সমকোণী চৌপল থেকে দেখো, সমকোণী চৌপলে আয়তনের সূত্র কি ছিল, এ বি সি, ঘন মিটার ছিল, ঘন একক ছিল, সরি মিটার নয়, কারণ একক তো জানি না কি। যদি সেন্টিমিটার বলি তাহলে ঘন সেন্টিমিটার, যদি মিটারে বলি ঘন মিটার, যদি ডেসিমিটারে বলি তাহলে ডেসিমিটার, ঘন ডেসিমিটার, এরকম হবে। তাহলে এর মান কত এ হবে, বির মান কত এ হবে, সি এর মান কত এ, তাহলে তিনটে এ গুণ করলে কি হবে এ কিউ। তাহলে এটা দেখতে হয়তো তোমাদের অসুবিধা হতে পারে, এ কিউ, ঠিক করে নিচ্ছি এ কিউ। তাহলে আয়তঘনকের সূত্র কি এ কিউব, বা যাকে কি বলে বাহুর কিউব, যাকে কি বলে বাহুর কিউব। তো এই দেখো যে বেসিক যে জিনিসগুলো ছিল সেগুলো আমরা এখানে কমপ্লিট করে ফেলেছি। আয়তঘনক করার জন্য যে বেসিক যেগুলো রিকোয়ার্ড ছিল সেগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখন আমরা কি করব, এক্সারসাইজ থেকে স্টার্ট করব। তো দেখো এক্সারসাইজের যদি তুমি প্রথম অঙ্কটা দেখো, প্রথমটা কি বলছে, প্রথমটা বলছে আমার পরিবেশের আমার বলছে আমরা পরিবেশের 4টি আয়তঘনকার ও 4টি ঘনকার বস্তুর নাম লিখি। কি লিখবো দেখো, যে 4টি আয়তঘনকার বস্তুর নাম কি হবে, 4টি আয়তঘনকার বস্তুর নাম লিখে দিচ্ছি দেখো। আয়তঘনাকার, আয়তঘনাকার, আয়তঘনাকার বস্তুর নাম হলো, এক নম্বর দিয়ে দিচ্ছি, আয়তঘনাকার বস্তুর নাম হলো কি, যে দেশলাই বাক্স রয়েছে বাড়িতে, যে দেশলাই বাক্সগুলো রয়েছে, দেশলাই বাক্সগুলো এখন হয়তো নাও থাকতে পারে, অনেকের বাড়িতে গ্যাস রয়েছে, দেশলাই বাক্স রয়েছে, যে দেশলাই বাক্সগুলো রয়েছে সেটা তোমরা দেখতে পাবা। দুই, বাড়ির ঘর, বাড়ি ঘর দেখতে পারো বা ঘর বলতে পারো, যে ঘর রয়েছে সেগুলো বলতে পারো। 3 নম্বর কি রয়েছে, মিষ্টির যে প্যাকেট, মিষ্টির যে মানে মিষ্টিগুলো যে প্যাকেটে আনা হয়, মিষ্টির যে প্যাকেট রয়েছে, মিষ্টির যে প্যাকেট রয়েছে মানে মিষ্টির প্যাকেট বলতে পারি। এটা হচ্ছে সমকোণী চৌপলের উদাহরণ যার বাহুর দৈর্ঘ্য কি হয় সেম হয় না। আলমারি বলতে পারো, নাম 4টে মনে রেখো, এক্সামে আসবে না এটা, আলমারি। বোঝা যাচ্ছে কি বললাম, তাহলে প্রথমটা হয়ে গেছে। সেকেন্ডটা কি বলছে, বলছে পাশে আয়তকার ঘনাকার, ও আরেকটা রয়েছে না, 4টি ঘন বলছে 4টি আয়তঘনাকার ছিল এবং 4টি ঘনাকার বস্তু মানে ঘনক আকৃতির বস্তুর নাম। দেখো তাহলে 4টি ঘনক বস্তুর নাম লেখো। তাহলে ঘনক বস্তুর নাম হলো, ঘনক বস্তুর নাম হলো, ঘনক বস্তুর নাম কি, 1 নম্বর যে তুমি লিখতে পারো সেটা কি লুডুর ছক্কা, লসু ডউকার র, লুডুর ছক্কা লিখতে পারো। 2 নম্বর কি লিখতে পারো, দাঁড়াও পেজ এখানে স্লাইড নিতে হবে কারণ লেখা লিখতে গেলে জায়গা বেশি লাগে এক তো, আর দুই লেখাও কঠিনের উপরে। 2 নম্বর কি লিখতে পারি, ঘনক আকৃতি চৌবাচ্চা লিখতে পারো।
ঘনক আকৃতি চৌবাচ্চা, বা একে বাংলায় একভাবে বললে ঘনক আকৃতি চৌবাচ্চাও বলতে পারো, বা ভেঙে যদি বলো ঘনক আকৃতি চৌবাচ্চা তাও হবে, চৌবাচ্চা। বা একার ছয় ছয় আকার বাচ্চা, হ্যাঁ চৌবাচ্চা, দ্বারা ওটা বুঝতে হয়তো তোমাদের অসুবিধা হতে পারে সেটি কি হবে, ঘনক আকৃতির চৌবাচ্চা, বয়াকার ছয় ছয় আকার চৌবাচ্চা। আর কি 3 নম্বর, ঘনক আকৃতির বইয়ের বলছে, ঘনক আকৃতির ঘনক আকৃতি যে বইয়ের বাক্স রয়েছে, ঘনক আকৃতির যে বইয়ের বাক্স রয়েছে, বইয়ের বাক্স, ব অন্তুস্তয়, ব হস্য অন্তুস্থায়িকার বা, ওই বইয়ের বাক্স, যে বইয়ের বাক্স রয়েছে সেটা। আর কি ঘনক আকৃতির জলের ট্যাঙ্ক রয়েছে, 4 নম্বর, ঘনক আকৃতির জলের ট্যাঙ্ক, যে জলের ট্যাঙ্কগুলো রয়েছে সেগুলো হতে পারে, জলের ট্যাঙ্ক থাকবে, জলের ট্যাঙ্ক, ট্যাঙ্ক বানান ভুল লিখলাম, দাঁড়াও লিখতে গিয়ে ভুল হয়েছে এখানে, জলের ট্যাঙ্ক কি হবে, উম্মকয়ে, জলের ট্যাঙ্ক। বোঝা যাচ্ছে কি বললাম, এগুলো ইম্পর্টেন্ট প্রথম কোশ্চেনটা। তারপরে দেখো ওখানে আরেকটা কোশ্চেন রয়েছে, 2 নম্বরের কোশ্চেনটা দেখো, বলছে পাশের যে আয়তঘনাকার চিত্রের তলগুলি দ্বারা শীর্ষবিন্দুগুলির নাম লেখো। এই যে এইটা রয়েছে, তো সেই তলগুলোর নাম লিখতে বলছে। তাহলে এই তলগুলোর নাম লিখতে গেলে আমরা কি করতে পারি, তাই তো, দাঁড়াও এর একটা কপি করে বসিয়ে দিই, কারণ কপি পেস্ট না করলে হবে না। দেখো এই যে এই তলটা রয়েছে, এইটা আমি অন্য জায়গায় আঁকিয়ে নিচ্ছি, দেখো ছবিটা আঁকাচ্ছি অনুযায়ী, একটা ঘনক দেওয়া আছে, এটা 2 নম্বর কোশ্চেন। একটা ঘনক দেওয়া আছে, যার নিচে ওপরে বাহুগুলোর নাম কি, এ বি সি ডি এইভাবে গেছে, মানে এ এখানে রয়েছে, এখানে বি, এখানে সি, এখানে ডি, আর তারপরে কিভাবে দিয়েছে দেখো, ডি, তারপরে কি করেছে, ই এফ জি এইচ এভাবে গেছে, ই এফ জি এইচ। তাহলে এখানে কি বলছে, তোমাকে তল লিখতে বলেছে, নাম কি লিখতে বলেছে, তল। তো দেখো বলছে এক তো তলগুলির নাম, ধারগুলির নাম আর শীর্ষবিন্দুর নাম। তাহলে তলগুলো কি হবে, প্রথম কথা তল কটা পাবো, 6টি। তলগুলি হলো, কটা তল পাবো, 6টি তল। 6টি তলের মধ্যে দেখো প্রথম যেটা রয়েছে, একটা একটা করে আমি কালি দিয়ে চেঞ্জ করে দেখাচ্ছি। দেখো এ একটা তল, একটা, যার নাম কি, এ বি সি ডি, এইভাবে যাও এ বি সি ডি, অথবা ডি সি, এ ডি সি বি তাও বলতে পারো। তাহলে এ বি সি ডি, এ একটা তল। আর কি তল পাচ্ছি, দেখো 6টা তল, 6 রকম কালি দেখা দেখাচ্ছি, 6টা তল কোনটা, আর নিচে একটা তল পাবা, এই যেটা, যার নাম কি হবে, ই এফ জি এইচ, কমা ই এফ জি এইচ। আর কি তল রয়েছে, এই একটা তল রয়েছে, এই যে এটা, যার নাম কি, এই একটা তল রয়েছে, যার নাম কি দেখো, এ ডি ই, বা এরম বলতে পারো, এ ই এফ ডি। তাহলে এ ই এফ ডি। দেখো পরে কোন আর কোন তল রয়েছে, কালি চেঞ্জ করে নিচ্ছি, নেক্সট তল কোনটা বলছি দেখো, এই কালার নিচ্ছি। দেখো সামনে রয়েছে, পেছনে কোনটা থাকবে, এই যে এই তলটা, এইটা, এটার নাম কি, এখানে এ রয়েছে, তাহলে তুমি যদি বলতে থাকো, এখানে এ না, এখানে কি রয়েছে, জি, তাহলে জি সি বি এইচ বলতে পারো, জি সি বি এইচ। তাহলে দেখো 4টে তল হচ্ছে, আর কি কি তল রয়েছে, আরো 2টো তল রয়েছে, মোট 6টা তল বলেছি, আরো 2টো তল রয়েছে, কোনটা, এই যে পেছনে একটা রয়েছে, এই যে এরকম, এই পুরো কালিটা দেখো, যেটা কালি করছে এই যে পুরোটা, এই একটা তল রয়েছে, যার নাম কি, যার নাম কি বলতে পারি, এখান থেকে বা যে কোনো এক পয়েন্ট থেকে বলছি, এখান থেকে বলছি দেখো, ডি সি জি এফ, কি বলছি, ডি সি
জি এফ, এই একটা তল। আর একটা তল পড়ে রয়েছে, সেটা কি, সেটা কোনটা রয়েছে দেখো, এই কালার নিচ্ছি, এই যে সামনের যে তলটা রয়েছে, এই যে এটা, এই যে সামনের যে তলটা রয়েছে সেটা, এটার নাম কি, এই পয়েন্টে তাহলে এ বি এই সি, তাহলে এ বি এইচ ই, তাহলে তলগুলো কোনগুলো বোঝা গেছে। এইবার সেম পরের যে কোষ, ওর সাথে কি রয়েছে, ধারগুলি চেয়েছে, ধারের সংখ্যা কতগুলো, 12টি, তাহলে ধার, তাহলে ধারের সংখ্যা কত, 12টি ধার, তাহলে ধারগুলি কি কি হবে দেখো, ধারগুলি কোনটা কোনটা, এ একটা ধার, যে সরলরেখা রয়েছে 12টা সরলরেখা, এ একটা, এ একটা, এ একটা, এইভাবে, তাহলে কি বলতে পারি, এ বি একটা ধার, এ বি একটা, বিসি একটা, সিডি একটা, ডি এ একটা, একইভাবে এ একটা ধার, ডিএফ একটা ধার, ডিএফ একটা ধার, তারপরে কি হবে, ইএফ একটা ধার, আর কি হবে, ইএইচ একটা হবে, আর কি এইচ জি হবে একটা, এইচ জি হবে একটা, এইচ বি হবে একটা, এইচ বি হবে একটা, তাহলে দেখো ওখানে কটা হয়েছে, দুটো, দুটো চারটে, দুটো ছটা, আর দুটো আটটা, নটা, আর কি কি রয়েছে দেখো, এডি নিয়েছি আমরা, বা ডিএ নিয়েছি, একইভাবে এফ জি মানে জিএফ হবে একটা, জিএফ হবে একটা, আর কি হবে, জিসি আমরা নিনি, জিসি একটা হবে, ডিএফ নেওয়া হয়ে গেছে, এইচ জি নেওয়া হয়ে গেছে, ইএ হবে একটা, ইএ বা এই হবে একটা, তাহলে দেখো এটা দুটো, দুটো চারটে, দুটো ছটা, দুটো আটটা, 10টা, দুই 12টা, বোঝা গেল কি বললাম, 12টা। আর কি রয়েছে দেখো, আর একটা কোশ্চেন রয়েছে, সেগুলো হচ্ছে শীর্ষবিন্দুর সংখ্যা কটা, শীর্ষবিন্দু কটা রয়েছে, 8টি, শীর্ষবিন্দুর সংখ্যা কটা, 8টা, তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা কটা হবে, 8টি, এই 8টি কি কি রয়েছে দেখো, শীর্ষবিন্দুর সংখ্যা, শীর্ষবিন্দুগুলির নাম কি দেখো, এ একটা শীর্ষবিন্দু, এ একটা, এ একটা, আর এ একটা, একইভাবে এ একটা, এ একটা, এ একটা, আর এ একটা, কি কি নাম, তার মানে এ বি সি ডি একটা, তাহলে কি হবে, চারটে, কি কি, এ কমা বি কমা সি কমা ডি, আর কি কি নাম হতে পারে, ই এফ জি এইচ হবে, কমা দিয়ে ই এফ জি এইচ, কমা কমা ই এফ জি এইচ, বোঝা যাচ্ছে কি বললাম। এবার দেখো, তো প্রথম যে 1 আর 2 অঙ্ক ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে কোশ্চেনটা দেখো কি বলছে, 3 নম্বরটা, আর এটা ইম্পর্টেন্ট অঙ্ক, এক্সামে আসে, দেখো কালি চেঞ্জ করে নিই, দাও ব্ল্যাক নিয়ে নিচ্ছি, বলছে একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 3টে আলাদা দেওয়া আছে, মানে কি সমকোণী চৌপল এটা, ওই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত, ওই ঘরে তুমি যে সবচেয়ে বড় একটা দণ্ড রাখতে পারবে তার দৈর্ঘ্য কত, দেখো যদি তুমি সমকোণী চৌপালটা আঁকানোর চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো, দেখো এখান থেকে, এ একটা সমকোণী চৌপাল, এ একটা সমকোণী চৌপাল, এইটা, তাহলে হচ্ছে এতে সবচেয়ে বড় যে দণ্ড রাখতে পারবে সেটা কোনটা, এই পয়েন্ট আর এই পয়েন্ট হবে, একইভাবে এই পয়েন্ট হবে, বোঝার কি বললাম, বা এই পয়েন্ট হবে, এই পয়েন্ট হবে, তাহলে এখান থেকে যে দণ্ডটা লাগবো এইটা, তাহলে এটা তো কিসের দণ্ড, এটা কিসের দৈর্ঘ্য পাচ্ছে, এটা তো কর্ণের দৈর্ঘ্য, এটা কিসের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য, তাহলে আমাদের সবচেয়ে লম্বা যে দণ্ড রাখবো তার মানে কি চেয়েছে, এখানে কর্ণের দৈর্ঘ্য চেয়েছে, তার মানে কি চেয়েছে, কর্ণের দৈর্ঘ্য, তাহলে আমরা লিখবো অতএব কর্ণের দৈর্ঘ্য সমান সমান, দৈর্ঘ্য বানানটা ঠিক করে দিন, না বুঝতে পড়তে তোমাদের অসুবিধা হবে, কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য সমান সমান কি হয়, √ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এত একক, এর মান কত দেওয়া আছে, 5, তাহলে 5 স্কোয়ার, বির মান কত দেওয়া আছে, 4, তাহলে 4 স্কোয়ার, সির মান কত দেওয়া আছে, 3, মানে 3 স্কোয়ার, এত কি হবে, একক, একক এবার কি রয়েছে, মিটার, তাহলে এত মিটার, 5 স্কোয়ার মানে কত হয়, 25, 4 স্কোয়ার মানে কত, 16, প্লাস 3 স্কোয়ার মানে কত, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, তাহলে 25
প্লাস 16 আর 9 যোগ করলে কত 25, তাহলে 25 আর 25 কত হবে, 25 আর 25 কত হয়, 25 আর 25 হচ্ছে 50, রুট ওভার 50, আর রুট ওভার 50 মানে কত হয় 25, রুট ওভার 50 মানে কত 5√2, রুট ওভার 50 মানে কত 5√2, 25 নয় 5√2, তাহলে কত হবে 5√2। দেখো কিভাবে আসলো, দেখিয়ে দিয়েছিলাম এর আগেও, এত মিটার হবে সব জায়গায় কি হবে মিটার থাকবে, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত 5√2। যদি তুমি 2 দিয়ে ভাঙো, তাহলে 2 দিয়ে ভাঙলে 25 দোকানে 50, 5 5 25, তাহলে রুটের ভেতরে তুমি কি পাচ্ছ 5 × 5 × 2। যদি রুটের ভেতরে সেম জিনিস থাকে একটা বেরোয়, তাহলে 5 আসবে আর বাকিটা রুটের ভেতরে পড়ে থাকবে সেইটা। পরে কোশ্চেন দেখো, বলছে একটি ঘনকে একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার। একটি ঘনক দেওয়া আছে যার একটি তলের ক্ষেত্রফল কত দেওয়া আছে 64 বর্গমিটার। ঘনকটির আয়তন হিসাব করে লিখি। বলছে ঘনকটির আয়তন হিসাব করে লিখি, মানে তুমি যদি ঘনকটা আঁকাও, বা এটা ইম্পর্টেন্ট অঙ্ক, যদি তুমি ঘনকটাকে আঁকানোর চেষ্টা করো তাহলে একটা ঘনক এঁকে নাও প্রথমে, এই একটা ঘনক, এই একটা ঘনক যদি আঁকাই, এই একটা ঘনক, ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি হয় সেম, ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি হয় সেম মানে সমান হয়। তাহলে আমি লিখে নিচ্ছি ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত করে, ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য, ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক, একক লিখবো না কারণ একক দেওয়া আছে, সরি আমি খেয়াল করিনি, একক দেওয়াই আছে, একক কত কি দেওয়া আছে মিটারে আছে, এ মিটার, বোঝা গেল কি বললাম এ মিটার, মানে ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য এ করে এ করে এ করে সবগুলো এ করে। তাহলে নিচে যে রয়েছে দেখো, একটা নিচে একটি ঘনকের তলের ক্ষেত্রফল, একটি ঘনকের তলের ক্ষেত্রফল 64, মানে একটি তলের ক্ষেত্রফল, তল কটা রয়েছে 6টা তল রয়েছে, একটা তলের ক্ষেত্রফল কত দেওয়া আছে 64, যে একটা তল রয়েছে সেই তলটার ক্ষেত্রফল আমি বের করে নিচ্ছি, একটা তল কি রয়েছে এরকম ভাবে, আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সমান, মানে এটা এ হলে এটা এ হবে এটাও এ হবে, তাহলে এইটা যদি এ হয় তাহলে এর ক্ষেত্রফল কি পাবা, এর ক্ষেত্রফল বের করো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু যে কোনো একটা তলের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এ আর এ গুণ করলে কত হবে স্কোয়ার, মানে একটা তলের ক্ষেত্রফল কত স্কোয়ার, ওই স্কোয়ারের মানে কত দেওয়া আছে বইয়ে 64, তাহলে প্রশ্ন অনুসারে স্কোয়ার সমান সমান কত দেওয়া আছে 64, বা এ সমান সমান কত হবে তাহলে, এই সমান সমান √64। এবার বলবো প্লাস মাইনাস হওয়ার কথা, তাহলে প্লাস হবে মাইনাস হবে না, যেহেতু এ হচ্ছে কি পজিটিভ, মানে ঘনকের বাহু কখনো নেগেটিভ হবে, বাহুর দৈর্ঘ্য কখনো নেগেটিভ হবে হবে না, তাহলে এর মান কত আসবে, এ সমান সমান আসবে 64 মানে কত হয় 8 আর 8, তাহলে বাইরে কত আসবে, এ মানে কত 8, তাহলে 8 মিটার আসছে, বাইরে কত 8, তাহলে ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত 8 মিটার। তাহলে লিখবো আমরা ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য, অতএব ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত এসছে 8 মিটার, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত 8 মিটার, তাহলে ঘনকের আয়তন চেয়েছে, অতএব ঘনকের আয়তন, ঘনকের আয়তনের সূত্র কি হবে, ঘনকের আয়তন সমান সমান কি হয় বাহুর কিউব, বলছে বাহু ব্যাকার হস্য বাহুর কিউব, এত ঘন মিটার, তাহলে বাহুর কিউব মানে বাহু কত পেয়েছি 8, তাহলে 8-এর কিউব এত ঘন মিটার, 8-এর কিউব মানে কত হয়, 8-এর কিউব মানে হচ্ছে 3টে 8 পরপর গুণ মানে হচ্ছে কত হয় 512, দেখিয়ে দিচ্ছি দেখো, 8-এর কিউব মানে কত, 8-এর কিউব মানে তুমি লিখতে পারো 8 × 8 × 8, তাহলে 8 কত হয় 64, 64-র সাথে 8 গুণ করো, 4-8 কত 32-এর 2, হাতে কত 3, 6-8 48 আর 3 কত হয় 51, তাহলে কত আসছে 512, বোঝা যাচ্ছে কি বললাম। নেক্সট কোশ্চেন দেখো, আসো, বলছে আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া ও 8 মিটার, 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার, 2 মিটার চওড়া রয়েছে এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে, যদি মোট এত ঘনমিটার মাটি কাটা হয় তবে খালটি কত লম্বা ছিল, মোট এত ঘনমিটার মাটি কাটা হয় তবে খালটি কত মিটার ছিল। প্রথম তো একটা কথা দেখো, এটা হচ্ছে কিসে রয়েছে মিটারে রয়েছে, এটা কিসে রয়েছে ঘনমিটারে রয়েছে, আর একটা কিসে রয়েছে ডেসিমিটার, তাহলে আমার কাজ কি, হয় মিটারকে ডেসিমিটারে নিয়ে যাও অথবা ডেসিমিটারকে মিটারে নিয়ে যাও। এবার যদি তুমি মিটারকে ডেসিমিটারে নিয়ে যাও তাহলে দুই জায়গায় চেঞ্জ করতে হবে কি, এই মিটারটাকে ডেসিমিটারে নিয়ে যেতে হবে, এই ঘনমিটারটাকেও ডেসিমিটারে নিয়ে যেতে হবে, তাহলে একটা কাজ কর কি জটিল হবে, আমরা কি করব সবসময় যেটা ইজি হয়, মানে আমার ডেসিমিটারকে ঘনমিটারে নিয়ে যেতে ইজি হবে, ইজি বলতে কি এখানে দুবার চেঞ্জ করতে হবে, 2কে একবার 240-কে, তাহলে আমরা 8 ডেসিমিটার মানে কত ঘনমিটার সেটা লিখে নিচ্ছি দেখো,
যেহেতু দেওয়া আছে 8 ডেসিমিটার, 8 ডেসিমি বা ডেসিমিটার সমান সমান কত হবে, কত মিটার করব, তাহলে ডেসি থেকে যখন তুমি মিটারে যাবা তখন তাকে 10 দিয়ে ভাগ করতে হয়। ডেসিকে যখন মিটারে নিয়ে যেতে হয় কত দিয়ে ভাগ করতে হয়, 10 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এত মিটার, এত মিটার। বোঝা গেল কি বললাম, এত মিটার। যখন উল্টে আসবা, মিটার থেকে ডেসিমিটারে যাবা তখন কি হবে, 10 দিয়ে, 10 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এইটা যদি 10 দিয়ে ভাগ করো তাহলে কত আসবে, এটা 10 দিয়ে ভাগ করলে 0.8, এত 0.8 বলছে, বোঝা গেল 0.8, বা থাক এখানে দরকার নেই, চেঞ্জ করার দরকার নেই, খালি খালি ক্যালকুলেশন বাড়িয়ে লাভ নেই, এখানে এরমই থাক। আমরা হচ্ছে ওরমই মান বসাবো, 8/10 মিটার, ঠিক আছে, 8/10 মিটার এরকম। তাহলে দেখো বলছে এইবার যেটা জিনিস বোঝার রয়েছে সেটা দেখো, বুঝতে হবে যে জিনিসটা সেটা দেখো। বলছে কালি চেঞ্জ করে নি, কালি ঠিক করে নি। বলছে যদি মোট এত ঘনমিটার মাটি কাটা হয়, যদি এত ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা ছিল। মানে একটা ঘনক থাকবে, বা ঘনক না, একটা সমকোণী চৌপল থাকবে, কারণ কি তিনটে বাহুর দৈর্ঘ্য আলাদা। তাহলে একটা সমকোণী চৌপল ছিল, যেখান থেকে মাটি কাটা হচ্ছে সেটা কিসের মতো কেটেছে, সমকোণী চৌপলের মতো। তো ডিস্টার্ব করে এটা, তাহলে সমকোণী চৌপলের মতো। এবার দেখো, তুমি মাটি যখন কাটছো, মাটি কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য বরাবর কাটবে প্লাস প্রস্থ বরাবর বরাবর প্লাস কি উচ্চতা বরাবর। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার গুণফলে কি পাবা তুমি, ঘনক পাবা। এবার দৈর্ঘ্য তোমার দেওয়া আছে, কত দেওয়া আছে, দৈর্ঘ্য কত দেওয়া আছে, একটি গ্রামে বলছে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল। তাহলে দৈর্ঘ্যটা দেওয়া নেই, দৈর্ঘ্যটা আমি ধরে নিচ্ছি এক্স। খালটি কত লম্বা ছিল, খালটি কত লম্বা ছিল, এই যে এই লম্বাটা কত, এক্স ধরে নিলাম, এক্স। কত মিটার চওড়া, 2 মিটার চওড়া, 2 মিটার চওড়া। আর কত মিটার কত ডেসিমিটার গভীর খাল কাটা হচ্ছে, যে এই বাহুটা দেওয়া আছে কত, এই বাহুটা দেওয়া আছে 8/10, 8/10 মিটার, 8/10 মিটার। বোঝা গেল কি বললাম। তাহলে খালটি কত লম্বা ছিল, ধরি খালটি এক্স মিটার লম্বা ছিল, তাহলে কি লিখবো, ধরি খালটি এক্স মিটার লম্বা ছিল। খালটি কত মিটার লম্বা ছিল, এক্স মিটার লম্বা ছিল। তাহলে খালটির আয়তন বের করে নাও। তাহলে খালটির আয়তন কি করবো, অতএব খালটির আয়তন সমান সমান, খাল মানে কি, এখানে যে সমকোণী চৌপল রয়েছে তার আয়তন, খালটির আয়তন সমান সমান, তাহলে খালটির আয়তন সমান সমান কি হবে, আয়তনের সূত্র কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। যদি না বোঝো প্রথম প্রথম লিখি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এইটা আমাদের মুছে দিতে হবে, এটা কাজে লাগবে না। দেখো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, একক কি হবে, এত, আয়তন মানে কি, ঘন আসবে, একক, ঘন একক। তাহলে আমরা পরের বার কখন মিটার বসাবো, পরে যখন লিখবো, তাহলে ঘন পরের বার মিটার, যখন সূত্র লিখি তখন ঘন একক লিখি, তখন একক দিতে হয়, তার সামনে যদি ক্ষেত্রফল থাকে তাহলে বর্গ দিতে হয়, আয়তন থাকলে ঘন দিতে হয়। তাহলে দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য তো আমরা এক্স ধরেছি, লম্বা এক্স। প্রস্থ কত দেওয়া আছে, 2 মিটার দেওয়া আছে। আর উচ্চতা কত দেওয়া আছে, 8/10, 8/10, এত কি হবে, ঘন মিটার হবে, এত কি হবে, ঘন মিটার। যদি আমরা এবার 2 দিয়ে কাটাকাটির চেষ্টা করি, তাহলে কত হবে, 2 দিয়ে কাটলে 5 দোকানে 10, তাহলে আমাদের কত আসছে, 8x/5, কত আসছে, 8x/5, এত কি হবে, ঘন মিটার, এত কি হবে, ঘন মিটার। এইবার দেখো প্রশ্নে যেটা বলছে, দেখো কি বলছে, দেখো প্রশ্নটা, এত গভীর মিটার একটা খাল কাটা হচ্ছে যদি মোট এত মিটার, এত ঘন মিটার মাটি কাটা হয়, মানে যে যেই ঘনকটা বা সমকোণী চৌপল ছিল, যে সমকোণী চৌপলটা ছিল, যে সমকোণী চৌপলটা ছিল, তাহলে এখান থেকে মাটি কাটা হচ্ছে, এইভাবে আবার গর্ত করে মাটি করা হয়েছে এইভাবে। তাহলে এই মাটিটা কোথাও ফেলা হয়েছে, অথবা এই মাটিটা কোথাও বিক্রি করা হয়েছে। তাহলে এখানকার যে মাটির আয়তন, সেই মাটির আয়তনে কত দেওয়া আছে, 240। মানে এখানে মাটির আয়তন কত পেয়েছি আমরা, 8x/5। এই যে গর্তের আয়তন কত, 8x/5, এই গর্তে যে পরিমাণ মাটি ছিল সেই মাটির আয়তনে কত দেওয়া আছে, 240। তাহলে কি এই আয়তন আর এই আয়তন কি হবে, সমান, এই আয়তন আর ওই আয়তন কি হবে, সমান। তাহলে আমরা কি লিখবো, প্রশ্ন অনুসারে কত আসছিল আমাদের, 8x/কত, 5, 8x/5 এর মানে কত দেওয়া আছে, 240। নিচে 1 কোনাকুনি গুণ করো, অথবা 8 দিয়ে প্রথমেই কেটে দাও, 8 দিয়ে কাটলে 3 8 24, 30। তাহলে 1 আর x গুণ করলে কত হবে, x। আর 30 আর 5 গুণ করলে কত হবে, 150। 30 আর 5 গুণ করলে কত হচ্ছে, 150। তাহলে খালটি কত মিটার লম্বা ছিল, 150 মিটার লম্বা ছিল। অতএব
খালটি কি লিখবো? অতএব খালটি 150 মিটার লম্বা ছিল। খালটি কত মিটার লম্বা ছিল? 150 মিটার লম্বা ছিল। পরে কোশ্চেন দেখো কি বলছে। বলছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 4√3 সেন্টিমিটার হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? মানে একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা ঘনকের কর্ণের দৈর্ঘ্য আবার জানি। এবার ঘনক যেহেতু বলেছে, দেখো ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি হয়? সেম হয়। ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি হয়? সেম। তাহলে ধরে নিই ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি? ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত? সেন্টিমিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? ঘনকের কর্ণের দৈর্ঘ্য, অতএব ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান সমান কি হয়? কর্ণের দৈর্ঘ্য সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, রুট ওভার হয়, রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এত একক হয়। পরের বার একক বসাচ্ছি। এবার ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত ধরেছি? এ। তাহলে এ স্কোয়ার মানে কত? স্কোয়ারই হবে। এই বি স্কোয়ারের জায়গায় কত হবে? এ, মানে এ বি স্কোয়ার হলো। এ এর জায়গায় বির জায়গায় বসাচ্ছি, তাহলে এরকম বলছি বি স্কোয়ার আছে, মানে এরকম হচ্ছে। বোঝা গেলো কি বললাম? তাহলে ডাইরেক্ট লিখছি এই জন্য, কারণ কি ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সেম হয়। তাহলে এটাও কত হবে? সি সি স্কোয়ারের জায়গায় কত হবে? স্কোয়ার। তাহলে এইটা যদি হয় এইভাবে আসছে, এত কি হবে? সেন্টিমিটার। এই রুটটা এর উপর দিয়ে যাবে না, উপর দিয়ে যাবে, মানে এর উপর দিয়ে গেছে তো উপর দিয়ে যাবে। তা ঠিক করে দিই। এরপরে লেখাটা খুব ঝামেলা। এইভাবে যাবে, এইভাবে। তাহলে এ স্কোয়ার স্কোয়ার যোগ করে কটা স্কোয়ার আসছে? তিনটে। তাহলে 3 স্কোয়ার হবে রুট ওভার এত সেন্টিমিটার। তাহলে দেখো কত আসবে? এ বাইরে আসবে, দুটোর ভেতরে দুটো জিনিস রয়েছে, স্কোয়ার মানে দুটো এ রয়েছে, এ বাইরে আসবে, ভেতরে কি থাকবে? √3। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত এসছে? a√3। এই a√3 মানি কত দেওয়া আছে বইয়ে? 4√3। a√3 মানি কত দেওয়া আছে বইয়ে? 4√3। তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্নানুসারে? অতএব আমরা লিখতে পারি প্রশ্নানুসারে, কি লিখতে পারি দেখো প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে a√3 সমান সমান কত এসেছিল? 4√3। a√3 সমান সমান কত ছিল? 4√3। কারণ এখানে কত এসেছে? 4√3। তাহলে a√3 সমান সমান 4√3। তাহলে a √3 কাটছে, তার মানে কি পড়ে থাকছে? a। তাহলে a সমান সমান কত আসছে? 4, বা a সমান সমান কত আসছে? 4। এইবার যদি এর মান 4 আসে, তাহলে আমাদের কি চেয়েছে? এবার দেখো প্রশ্নটা বলছে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি আমরা করে রেখেছি ওখানে? অর্থাৎ ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান কি হয়? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল শিখিয়েছিলাম ঘনকের ক্ষেত্রে 6 × বাহু স্কোয়ার। 6 × বাহু স্কোয়ার মানে 6 a স্কোয়ার হবে। এত বর্গ একক, এত বর্গ একক। তাহলে 6 × বাহু মানে কত? 4। তাহলে 6 × 4 স্কোয়ার, এত বর্গ কি হবে? সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। তাহলে এটা কত? 6। আর 4 স্কোয়ার মানে কত? 16। তাহলে 6 × 16 কত হয়? 96। তাহলে 96 বর্গ সেন্টিমিটার, 96 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা যদি হয়ে থাকে, পরেরটা করার চেষ্টা করো। পরেরটা দেখো কি বলছে। বলছে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি দেওয়া আছে কত? 60 সেন্টিমিটার। ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি দেওয়া আছে 60 সেন্টিমিটার। তাহলে ঘনকের ঘনফল, ঘনকটির ঘনফল, এই ঘনফলের আরেকটা নাম কি? আয়তন। ঘনফলের আরেক নাম কি? আয়তন। বা আয়তনের আরেক নাম কি ছিল? ঘনফল। তাহলে এর আয়তন চেয়েছে। ঘনফল মানে কি? আয়তন চেয়েছে। বোঝা গেল কি বললাম? ঘনফল মানে কি চেয়েছে? আয়তন। যদি আয়তন চেয়ে থাকে, তাহলে আমরা প্রথম কথা কি চেয়েছে? ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি দেওয়া আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি ঘনকের ধারগুলি, ধরে নিচ্ছি ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত? এ। ধরি ঘনকের ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, এ সেন্টিমিটার। ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার। যদি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার হয়, তাহলে ধারগুলির সমষ্টি কত হবে? ঘনকের বাহুতে যে ঘনক রয়েছে, ঘনকের ধারের সংখ্যা কতগুলো রয়েছে? 12টি। ধারের সংখ্যা কতগুলো রয়েছে? 12টি। তাহলে ধারের সংখ্যা যদি 12টি হয়, এই একটা ঘনক আঁকানোর চেষ্টা করছি আমি তোমাদের জন্য। যদি ঘনকের ধারের দৈর্ঘ্য যদি, ধারগুলি যদি 12টি হয়, মানে ধারের সংখ্যা যদি 12টি হয়, তাহলে দেখো এইটা কত? এ।
এটা কি এ, সবগুলো এ এ করে, তাহলে টোটাল সমষ্টি কত হবে, মানে ধরো এটার মান 2, সবগুলোর মান 2, তাহলে টোটাল যোগফল কত হবে, সবগুলো 2 2 2 করে করবে, কতগুলো হলাম 12টি, তাহলে 12 × 2, 12 দোকানে 24, তাহলে টোটাল সমষ্টি কত হচ্ছে 24। একইভাবে ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য এ করে এ করে এ করে, তাহলে কতগুলো রয়েছে 12টি, তাহলে 12 × এ, তাহলে টোটাল সমষ্টি কত হবে 12a। তাহলে ঘনকের যে ধারগুলো রয়েছে ধারগুলির সমষ্টি কত হচ্ছে 12a। বোঝা গেল কি বললাম? অতএব লিখবো ঘনকের ঘনকের ধারগুলির সমষ্টি, ধারগুলির ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি লেখো তাহলে আরো ভালো লাগবে। ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি, ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি, দৈর্ঘ্যের সমষ্টি কত দেওয়া আছে দেখো, দৈর্ঘ্যের সমষ্টি কত হবে 12a হবে। আবার এই দৈর্ঘ্যের সমষ্টি কত দেওয়া আছে বইয়ে 60, তাহলে এইটার এটা কি হবে সমান। প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, প্রশ্নানুসারে লিখতে পারি যে প্রশ্নানুসারে 12a সমান সমান কত 60, তাহলে এখান থেকে এর মান কত আসছে, এর মান আসছে 60/12, তাহলে 5 × 12 কত হয় 60, তাহলে এর মান কত পাচ্ছি এখান থেকে, এর মান পাচ্ছি কত 5, এর মান কত পাচ্ছি 5। যদি এর মান 5 পাই তাহলে প্রতিটি ধারের দৈর্ঘ্য কত এসছে, অতএব ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বা প্রতিটি ধারের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য, অতএব ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত করে এসছে 5 সেন্টিমিটার করে এসছে, 5 সেন্টিমিটার। এবার চেয়েছে কি দেখো, চেয়েছে যে ঘনকটির ঘনফল, ঘনকটির ঘনফল মানে কি ঘনকের আয়তন, অতএব ঘনকের আয়তন সমান সমান কি হবে, ঘনকের আয়তন সমান সমান, ঘনকের আয়তনের সূত্র কি হয়, বাহুর কিউব হয়, বাহু তার হোল কিউব, এত ঘন একক। বাহু কত পেয়েছি 5 পেয়েছি, তাহলে এটা কত হবে 5-এর কিউব হবে, এত ঘন মিটার, 5-এর কিউব মানে কত হয় 125 হয়, 5-এর কিউব মানে কত হয় 125 ঘন মিটার হয়, ঘন এখানে কি হবে সেন্টিমিটার, কারণ এখানে একক বসাচ্ছি ঘন সেন্টিমিটার। 5-এর কিউব মানে কত 125, কি করে 5 × 5 × 5, 5 × 5 কত 25, × 5 গুণ করো 125, 5 × 5 = 25, 5 হাতে কত 2, 5 × 10 = 2 12। বোঝা যাচ্ছে কি বললাম? তো পরের কোশ্চেনটা দেখো কি বলছে, পরে কি কোশ্চেন রয়েছে, পরে হচ্ছে 8-এর কোশ্চেনটা রয়েছে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি, একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি দেওয়া আছে 216, তবে ঘনকটির আয়তন কত। একদম সেম টাইপের, একদম সেম অঙ্ক, দেখো কিভাবে করবো, একদম সেম। বলছে একটি ঘনকের, একটুখানি দাঁড়াও, এই মাইকটা খুলে গেছে, মাইকটা ঠিক করে নি। দেখো বলছে কি কোশ্চেন দেওয়া আছে দেখো, একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেন্টিমিটার হয়, তবে ঘনকটির আয়তন কত হিসাব করে লিখি। আমরা ধরে নিচ্ছি ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত এই, কারণ কি ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি হয় সেম হয়, তাহলে ধরে নিই ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার, সেন্টিমিটার, তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল একই কথা, পৃষ্ঠতলের ক্ষেত্রফল অথবা সমগ্র তলের ক্ষেত্রফল একই কথা, তাহলে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল একই কথা, অতএব ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান সমান, ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি 6 × বাহু স্কোয়ার, 6 × বাহু স্কোয়ার এত বর্গ একক, দেখিয়েছি এটা দেখ, তাহলে 6 × বাহু মানে কত এ, তাহলে এ তার হোল স্কোয়ার এত বর্গ সেন্টিমিটার, তাহলে 6 স্কোয়ার হবে এত বর্গ সেন্টিমিটার। তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, প্রশ্নানুসারে 6 স্কোয়ারের মানই বই কত দেওয়া আছে 216, তাহলে স্কোয়ারের মান কত হবে, স্কোয়ারের মান হবে উপরে 216 আর নিচে কত 6, তাহলে 6 দিয়ে কাটো 3 6 কত 18, 21 থেকে 18 বাদ দিলে কত নামছে, 21 থেকে 18 বাদ দিলে 3 আর 6 6 6 36, তাহলে স্কোয়ারের মান কত এসছে আমাদের, স্কোয়ারের মান
বা এ স্কোয়ার সমান সমান কত এসছে 36, বা এ সমান সমান কত হবে √36 প্লাস মাইনাস নেব না, খালি প্লাস নেব, মাইনাস নেব না, যেহেতু এ হচ্ছে পজিটিভ, কারণ কি ঘনকের বাহুর দৈর্ঘ্য কখনো নেগেটিভ হবে না। তাহলে এখান থেকে এর মান কত আসছে 6। তাহলে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত কত করে 6। অতএব ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত 6 সেন্টিমিটার। তাহলে ঘনকের কি চেয়েছে আয়তন, আয়তন চেয়েছে একবার দেখে নি, হ্যাঁ ঘনকটির আয়তন চেয়েছে। অতএব ঘনকের আয়তন সমান সমান ঘনকের আয়তন সমান সমান কি হবে বাহুর কিউব হয়, বাহু তার কিউব, এত ঘন একক হয়। বাহু মানে কত পেয়েছি আমরা 6 পেয়েছি, তাহলে 6-এর কিউব হবে, এত ঘন সেন্টিমিটার হবে। এবার 6-এর কিউব কত হয়, 6-এর কিউব একটু আগেই বললাম, 6-এর কিউব বা এখান থেকে কেটেছিলাম, 6-এর কিউব মানে কত 216, এত ঘন সেন্টিমিটার। বা যদি 6-এর কিউব না বোঝো তাহলে গুণ করবা 6 × 6 × 6, 6 কত 36 × 6 গুণ করো, 6 × 6 36, 6 হাতে কত 3, 318, 3 × 21। বোঝা যাচ্ছে কি বললাম? পরে দেখো, পরের যে কোশ্চেনটা রয়েছে নেক্সট কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখ কি বলছে, বলছে একটি সমকোণী চৌপলের আয়তন দেওয়া আছে কত 432। একটি সমকোণী চৌপল রয়েছে যার আয়তন রয়েছে কি 432 ঘন সেন্টিমিটার। তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে। বলছে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে। মানে একটা ঘনক যেটা ছিল সেই ঘনকটাকে ভেঙে তুমি কি করছো, দুটি ঘনক তৈরি করছো যাদের আয়তন কি হবে সমান, যাদের আয়তন কি হবে সমান। যদি একটা বড় ঘনক থাকে, এই যে একটা বড় ঘনক রয়েছে, এটা বোঝার বিষয় রয়েছে, দেখো একটা বড় ঘনক রয়েছে, এইভাবে একটা বড় ঘনক রয়েছে, এইটা, এই বড় যে ঘনকটা রয়েছে এটাকে ভেঙে তুমি দুটো ঘনক তৈরি করেছো, দুটো ঘনক কি তৈরি করেছো, ঘনক তৈরি করেছো। যদি দুটি ঘনক তৈরি করা হয় তো একটা কন্ডিশন বলেছে যে ঘনকের কি আয়তন সেম, এই ঘনকগুলোর আয়তন কি সেম। যদি ঘনকের আয়তন কখন সেম হয়, ঘনকের আয়তন মানে মানে কি ঘনফল, ঘনকের আয়তন কখন সেম হয়, ঘনকের আয়তন তখনই সেম হবে যখন ঘনকের বাহুর দৈর্ঘ্য কি হবে সেম। তার মানে প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য কি সেম, যে দুটো ঘনক এসছে এর বাহুর দৈর্ঘ্য যা হবে এর বাহুর দৈর্ঘ্যও তাই হবে। ঘনকের বাহুর দৈর্ঘ্য তাহলে কি হবে সেম। তাহলে আমরা লিখে নিচ্ছি প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য কত, প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য কত এ একক, মানে এই ঘনকটার বাহুর দৈর্ঘ্য এ, এই ঘনকটার বাহুর দৈর্ঘ্য কত এ, তবে আয়তন সেম হবে, তবেই কি হবে আয়তন সেম হবে। তাহলে দেখো আমরা লিখে নিচ্ছি, ধরি প্রতিটি ঘনকের, প্রতিটি মানে দুটি ঘনক ছিল তাই ওটা, প্রতিটি ঘনকের প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য, প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার, প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য কত এ সেন্টিমিটার, প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য কত এ সেন্টিমিটার। তাহলে যদি এটা হয় তাহলে ঘনকের সমষ্টি দেওয়া আছে কত 432, তাহলে এই ঘনকের বাহু এ আয়তন কত হবে এ কিউব, এই ঘনকের আয়তন কত হবে এ কিউব। বোঝা গেল কি বললাম, এই ঘনকের আয়তন কত হবে এ কিউব, এই ঘনকের আয়তন কি হবে এ কিউব। এই দুটো ঘনকের আয়তন যদি যোগ করি তাহলে কত হবে 2a কিউব। এই 2a কিউবের মানে কত দেওয়া আছে 432, কারণ কি এই দুটো জুড়লে, এই দুটো ঘনক জুড়লে এই ঘনকটা পাবো। তাহলে আমরা কি লিখতে পারি, প্রশ্নানুসারে লিখে দিই একবারে, প্রশ্নানুসারে এ কিউব প্লাস এ কিউব, যে দুটো ঘনক রয়েছে এ ঘনকের আয়তন কত এ কিউব, এই ঘনকের আয়তন কত এ কিউব, মান কত দেওয়া আছে 432। তাহলে এখান থেকে আমরা যদি করি 2a কিউব সমান সমান কত পাবো 432। তাহলে এ কিউব মান কত আসছে, এ কিউব সমান সমান 432/2, 2 দিয়ে কাটলে কত আসছে দেখো, 2 × 2 = 4, 3 নামছে, 2 × 1 = 2, কত নামছে 1 2 6 × 2 = 12। তাহলে এ কিউবের মান কত আসছে, এ কিউবের সমান সমান আসছে 216। যদি 216 আসে এ কিউবের মান, তাহলে এর মান কত হবে দেখো, তাহলে এর মান কত হবে, বা এ কিউব সমান সমান 216 কতর কিউব হয় 6-এর কিউব হয়, 216 কতর কিউব হয় 6-এর কিউব হয়। তাহলে দুদিক থেকে কিউব আর কিউব চলে গেল, এর মান কত আসছে তাহলে 6, এর মান কত আসছে 6। যদি এর মান 6 আসে মানে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত করে আসছে, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত করে আসছে 6 সেন্টিমিটার, বা ধারের দৈর্ঘ্যও বলতে পারো। অতএব ঘনকের
ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত এসছে? 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার। পরে দেখো নেক্সট কোশ্চেন, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এটা এটা অনেকবার এসছে, আগেও আসবে, মোস্ট ইম্পর্টেন্ট এটা। বোঝালে কি বললাম? বলছে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% 50% কমানো হলো, তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের আয়তন কত হবে? মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তন অনুপাত কত হবে? তো প্রথম যে ঘনক রয়েছে মূল ঘনক, তার বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি। ধরি মূল ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? এ একক। ধরি মূল ঘনকের মূল ঘনকের বাহুর দৈর্ঘ্য, মূল ঘনকের বাহুর দৈর্ঘ্য এ একক। যদি মূল ঘনকের বাহুর দৈর্ঘ্য এ একক হয়, তাহলে মূল ঘনকের আয়তন কত হবে? অতএব মূল ঘনকের আয়তন সমান সমান, আয়তনের সূত্র কি হয়? বাহুর কিউব, বাহু মানে কত? এ, তাহলে এর কিউব। এত কি হবে? এত একক, মানে ঘন একক। এত ঘন একক। আয়তন থাকলেই কি আছে? ঘন আছে। এইবার কি বলছে? বলছে যদি ঘনকের প্রতিটি বাহুকে কত 50% 50% কমানো হয়েছে, তাহলে যে মূল ঘনক আর পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত হবে? তাহলে দেখো মূল ঘনকের, তাহলে কি লিখছি দেখো, মূল ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য, মূল ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে 15% কমানো হলে নতুন ঘনকের নতুন ঘনকের নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে, আগে বাহুর দৈর্ঘ্য কত ছিল? এ। বলছে এর থেকে কত কমাবো? এর অর্ধেক কমিয়ে দাও। 50% মানে কি? এর অর্ধেক। তাহলে এর অর্ধেক মানে এ ইন্টু 15%। 50% 50/115 নয়, 50%। এত এত একক হবে। এখানে একক লিখছি নিচে, জায়গা নেই জন্য। তাহলে দেখো 50 একে 50, 50 দুগুণে কত? 100। তাহলে এখানে লিখছি এই সমান সমানের নিচেই হবে, কিন্তু জায়গা নেই বলে এখানে লিখছি। তাহলে এ মাইনাস কত? a/2। এত একক। নিচে কত? 1 লিখলাম। তাহলে একটা স্লাইড নিয়ে নিচ্ছি আমরা। তাহলে সমান সমান, নিচে এলসিএম কত? 2 আসছে দেখো। নিচে এলসিএম কত? 2। আর 2 এক থাকলে কি হয়? ডাইরেক্ট এলসিএম দিয়ে গুণ। তাহলে 2 এককে 2, মানে 2a হবে। তাহলে কত হবে? 2a। তাহলে উপরে 2a মাইনাস দেখো 2 আর 2 এলসিএম, আর নিচেরটা সংখ্যা মিলেছে 2, তাহলে উপরে যা আছে তাই। উপরে কত রয়েছে? a। তাহলে কত থাকবে? a। তাহলে উপরে a। এত বাহুর দৈর্ঘ্য কমাচ্ছি না, কি লিখেছিলাম? বাহুর দৈর্ঘ্য। হ্যাঁ, তাহলে এত একক হবে। এখানে একক লেখাই ছিল। দেখো তাহলে কি হবে? এত একক মানে কত? a/2 একক। a/2 একক। তাহলে নতুন যে ঘনক পেয়েছি তার বাহুর দৈর্ঘ্য কত এসছে? a/2। তাহলে নতুন ঘনকের আয়তন কত হবে? অতএব নতুন ঘনকের আয়তন হবে, নতুন তুলতে ন তয় সুদন্তে ন, নতুন ঘনকের আয়তন হবে, নতুন ঘনকের আয়তন সমান সমান কত হবে? বাহুর কিউব, বাহু মানে কত? a/2 তার কিউব। এত কি হবে? ঘন একক। এত কি হবে? ঘন একক। তাহলে কত আসছে? a³/2 এর কিউব মানে কত? 8। a³/8 এত ঘন একক। এইবার কি চেয়েছে দেখো প্রশ্নে, এখনো শেষ হয়নি। বলছে তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের অনুপাত কত? মূল ঘনক আর পরিবর্তিত ঘনকের অনুপাত। তাহলে দেখো কি করব। অতএব মূল ঘনক ও নতুন ঘনক, পরিবর্তিত ঘনক মানে কি? আমি নতুন ঘনক লিখেছি। নতুন ঘনকের, মূল ঘনক ও নতুন ঘনকের আয়তনের অনুপাত এক লাইনে লিখবা তোমরা, জায়গা নেই জন্য আমি এভাবে করছি। অনুপাত সমান সমান মূল ঘনকের আয়তনের অনুপাত কত ছিল? a³ অনুপাত মানে কি? ইস টু। দেখো মূল ঘনকের আয়তন কত ছিল? a³। নতুন ঘনক পেয়েছি, তার আয়তন কত পেয়েছি? নতুন ঘনকের আয়তন কত পেয়েছি? a³/8। তাহলে a³/8। তাহলে a³ চলে যাচ্ছে, কি পড়ে থাকছে? 1:, উপর থেকে a³ চলে গেছে, তার মানে কত পড়েছে? 8।
তাহলে এবার কি করছি, 8 দিয়ে গুণ করছি, 8 কে 8, তাহলে 8 আর 8 কাটছে, পরে পরে থাকছে কত 1। মানে এইটা আমরা কিভাবে করছি দেখো, যদি না বোঝো এইভাবে, তাহলে 1/8 কে এইভাবে আমরা কত গুণ করছি 8, তাহলে 8 গুণ করলে 8 কে 8 ইস টু 8 কে 8 বাই নিচে কত 8 কাটছে কত 1, তাহলে 8:1, বা ডাইরেক্ট মনে রাখবা 8:2, এইভাবে গুণ করলে 8:1। তাহলে অনুপাত কত এসছে, মূল ঘনক ও নতুন ঘনকের আয়তনের অনুপাত কত এসছে, 8:1। তো দেখো, যে আয়তঘনক চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারে আমরা বেসিক করলাম, প্লাস সঙ্গে কটা 10টা অঙ্ক করেছি। তো নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে স্টার্ট করব। তো আজকে এই পর্যন্ত থাকছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।